আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি শিমুল কাটা মাছের কষা করব। তো তার জন্য আমি প্রথমে মাছগুলোকে এইভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসে চলে এসেছি, ওভেনটা অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এদিকে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট আর ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। তো এবারে আমি কড়াই গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তো কুচু কুচু কাটা পেঁয়াজটা ছিল, আমি সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে হালকা করে লাল করে নিতে হবে। এরপরে আমি লবণ দিয়ে দেব। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা মাছের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন। তো এখানে আমি পেঁয়াজ বাটাটা এবার দিয়ে দেব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, দিয়ে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করছি। দেখুন আমার এখানে 1.5 চামচের মতো আদা রসুন লেগেছে। তো এই মাছে একটু আদা রসুন বেশিই লাগে। এবার আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার আদা রসুনটা অনেকটা। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এভাবে আমি আরও 30 সেকেন্ডের মতো হালকা করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করব। তো আমার মাছের পরিমাণ অনুযায়ী আমার এখানে ছোটো চামচের 2 চামচ হলুদের গুঁড়ো লেগেছে। তো এবারে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। তো আপনারা স্বাদ অনুযায়ী যে যেমনটা লঙ্কা খেতে পছন্দ করেন সেই রকম অ্যাড করবেন। তো আমি মাছগুলো দিয়ে এইভাবে এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে গন্ধটা যাবে না। এই মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি গ্যাস ফ্লেমটা লো করে দিয়েছি, আমার একটু ধরে ধরে যাচ্ছে। আমি এখন জল দেব না। এইভাবে হালকা আঁচে রেখে দেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি একটু ছোটো থালাতে জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা ছিল, তো পেঁয়াজের পেস্টের থালা ধুয়ে দিয়ে আমার যেটুকু জল হয়েছে সেইটুকু জল দিয়ে আমি মাছটাকে আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তো এরপর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দেওয়ার 2 মিনিট পরে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার অনেকটা কমে এসছে, এখনও পুরো জলটা কমে যায়নি। যতক্ষণ না আমার তেলটা উঠে আসছে ততক্ষণ আমি এইভাবে আরও নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে আমি একটু গরম মশলা অ্যাড করলাম, গরম মশলা পেস্ট করে, যাতে মাছের গন্ধটা পুরোপুরি চলে যায়। তো এই মাছটা অনেক সুন্দর টেস্টি এবং দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর টেস্টি। তো আপনাদের যাদের যাদের এই শিমুল কাটা মাছ খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন তেলটা হালকা হালকা হয়ে উঠে আসছে। তো আরও আমি কিছুক্ষণ রেখে দেব। হ্যাঁ, এই পর্যায়ে একদমই লো আঁচে রেখে দেবেন যাতে পুরো তেলটা উঠে আসে। তো আমি এইভাবে উল্টে পিল্টিয়ে তো মাছগুলো দিয়ে, তো এরপরে আমি জল দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে এসছে, আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে। তো এর পর্যায়ে আমার যতটা আমি রাখবো তো ততটা আমি জল দিয়েছি। একটু কষা কষাই করব আমি, বেশি জল দেব না। তো এই রকমই জল থাকবে আমার। তো আমি বেশি এখানে জল দিলাম না। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে এসছে। আপনাদের এই রকম রেসিপি ভালো লাগলে আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছের কষা। তো খোদা হাফেজ।